হরে কৃষ্ণ বন্ধুরা, সূর্য বা চন্দ্রগ্রহণ কেন হয়? আপনার মনে প্রশ্ন হচ্ছে না যে কেন সূর্যগ্রহণ লাগে, কেন চন্দ্রগ্রহণ লাগে? আজ চন্দ্রগ্রহণ ভিডিওটি আপনার জন্যই। একসময় দেবতা এবং অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলছিল। তখন ভগবান নারায়ণ কুর্ম অবতার ধারণ করে এবং সমুদ্র মন্থন হয়। দেবতাদের এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়। সমুদ্র মন্থন হওয়ার ফলে বিভিন্ন প্রকারের সামগ্রী উৎপাদন হয়েছিল। তখন ধবন্তরী তার অমৃত নিয়ে আসে। তখন অমৃত নিয়ে দুই অসুর এবং দেবতাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। অবশেষে অসুররা অমৃত নিয়ে পালিয়ে যায়। তখন ভগবান মোহিনী রূপ ধারণ করে অবশেষে দেবতাদের এবং অসুরদের অমৃত পান করাবে। তখন রাহু, অসুরদের মধ্যে যিনি রাহু, সে কী করল? চন্দ্র এবং সূর্যের মাঝামাঝি মধ্যস্থানে ছদ্মবেশে চন্দ্রর রূপ ধারণ করে সে উপস্থিত হলো। যখন অমৃত পান করাবে, অমৃত পান করছে, তখন চন্দ্র এবং সূর্য বলে দিল ইনি হচ্ছেন অসুর রাহু। তখন ভগবান সুদর্শন চক্র দিয়ে তার গলা ছেদন করে। অমৃত পান করার ফলে তার দুটি দেহ, একটা হয় রাহু, একটা হচ্ছে কেতু। অনেক দেবতারা সেখানে ছিল, ব্রহ্মা, শিব, আরও অন্য অনেক দেবতারা সেখানে ছিল। তখন ব্রহ্মা বলল, তুমি রাহু আর কেতু, তুমি দুইটি আলাদা আলাদা গ্রহে থাকো। তখন গ্রহে অবস্থান দিল। যেহেতু চন্দ্র এবং সূর্য তাকে অমৃত পান করতে দিল না, তার ঈর্ষাপরায়ণ হলো। তো আমি তাদের পরিশোধ নিয়ে ছাড়ব, তখন আমি তাদেরকে গ্রাস করব। তখন ব্রহ্মা বলল এবং নারায়ণ বলল, ঠিক আছে, বেশ, উপযুক্ত সময়ে যখন অমাবস্যা এবং সূর্যগ্রহণ হবে, অমাবস্যা পূর্ণিমা হবে, তখন তুমি কিছু সময়ের জন্য তাদেরকে গ্রাস করতে পারবে। তখন কোথায় ঠিক আছে। তখন এই রাহু এই নিয়ে সন্তুষ্ট থাকলো। তো ঠিক হচ্ছে, যখন চন্দ্র এবং সূর্যগ্রহণ হয়, আসরিক শক্তি বৃদ্ধি পায়। সে সময়ে অবশ্যই আমাদের সচেতন থাকা উচিত, এবং কি গর্ভাবস্থায় যারা মায়েরা আছেন তাদেরকেও সাবধান থাকা উচিত, সন্তান যেন আসরিক ভাবাপন্ন না হয়। খাবার দাবারের বিধিনিষেধ রয়েছে। হরে কৃষ্ণ।